মিলবে কবে? চিন্তায় পড়ুয়ারা। পাঠ্য বইয়ের যে সমস্ত প্রকাশক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন পাঠ্যক্রম অনুযায়ী এই বই তৈরিতে কাজে করেছেন, তাদের সেই বইয়ের প্রাথমিক খসড়া আগামী 22শে এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দেওয়া শুরু করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনই নির্দেশ দিয়েছেন কলেজ স্ট্রিটের পাঠ্য বই প্রকাশকদের। ওই প্রকাশকরা জানিয়েছেন, প্রাথমিক খসড়া জমা দেওয়ার পরে সেটির পরিমার্জনের দরকার হলে তা করার পরে ফের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দেখাতে হবে। তারপরে সেটির চূড়ান্ত অনুমতি মিললে তবেই ওই বই বাজারে প্রকাশ করার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে টেক্সট বুক নম্বর অর্থাৎ টিবি নম্বর মিলবে। তবে পড়ুয়াদের একাংশের আশঙ্কা, তারা কি আদৌ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পরপরই নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রথম সেমিস্টারের বই বাজার থেকে কিনতে পারবে? যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকের আশা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে নতুন পাঠ্যক্রমের প্রথম সেমিস্টারের বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া যাবে। অনেক প্রকাশকই আশ্বাস দিয়েছে, নির্ধারিত সময়ের আগেই তারা নতুন বই প্রকাশ করতে পারে। চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। একাদশে 2টি এবং দ্বাদশে 2টি করে সেমিস্টার হবে। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার জন্য পাঠ্যক্রমকে অনেক পরিবর্তন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে নতুন বই তৈরিতে করতে হচ্ছে প্রকাশকদের। বাংলা, ইংরেজি, সংস্কৃত সহ প্রথম ভাষার বইগুলি পড়ুয়াদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, বাকি সমস্ত বই পড়ুয়াদের কিনতে হবে বাজার থেকে। সেই বইগুলি তৈরি করছেন প্রকাশকেরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, প্রথম সেমিস্টারের বই আগে প্রকাশ করতে হবে, যাতে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা সময় মতো অন্তত প্রথম সেমিস্টারের বই হাতে পেয়ে যায়। বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সবার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, আমাদের লক্ষ্য মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর পরেই যেন প্রথম সেমিস্টারের বই পড়ুয়াদের হাতে তুলে দিতে পারি। এর জন্য আর সময় বেশি নেই, তাই এখন রাত দিন কাজ চলছে। বিশ্বজিৎ জানান, এখন নতুন পাঠ্যক্রম অনুযায়ী প্রথম সেমিস্টারের বই লেখার কাজ করছেন শিক্ষকেরা। তবে এখন শিক্ষকদের অনেকেই আবার লোকসভা ভোটের কাজের জন্য প্রশিক্ষণ নিতে হচ্ছে। সেই সব ব্যস্ততার ফাঁকেই বই লেখার কাজ করতে হচ্ছে। পাঠ্যপুস্তক প্রকাশক দেবাঞ্জন মণ্ডল বললেন, লেখার পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিশেষজ্ঞদের কাছে সেই বই যাবে। বিশেষজ্ঞরা যা যা পরিবর্তন করতে বলবেন সেই সব পরিবর্তন করতে হবে। পরিবর্তিত খসড়া আবার বিশেষজ্ঞদের দেখাতে হবে। তারা যদি ফের কিছু পরিবর্তন করতে বলেন তাও করতে হবে। তারপরে চূড়ান্ত অনুমোদন মিললে তবেই আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে টেক্সট বই নম্বর পাবো। প্রক্রিয়াটি বেশ লম্বা। আর এই প্রকাশক সুদর্শন নিয়োগী বললেন, নতুন পাঠ্যক্রমে পাঠ্য বইয়ের অনেকটাই পরিবর্তন হয়েছে। বিশেষ করে ইতিহাসের পাঠ্যক্রম প্রথমে যা দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পরে আবার সেটির পরিবর্তন হয়েছে। ফলে লেখকদের আবার নতুন করে লিখতে হচ্ছে। এর জন্য সময় লাগছে। প্রকাশকরা জানাচ্ছেন, পড়ুয়ারা যখন একাদশ শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক কিনবে তখন যেন তারা দেখে নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের টিবি নম্বর দেওয়া বই তারা কিনছে।